আমি এই দুটো হাঁটু ব্যথা নিয়ে এসেছিলাম। ভীষণ ব্যথা, আমি বিছানা থেকে নামতে উঠতে পারতাম না। শীতকাল আসলে আমার প্রচুর বেড়ে যেত। 7-8 বছর ধরে আমি ভুগছি এইটা নিয়ে। যখন আমি এসেছি আমার হাজবেন্ড আমাকে ধরে ধরে নিয়ে এসেছিল, আমি একদম হাঁটতে চলতে পারছিলাম না। এসে এখানে বসে বসে আমি কান্নাও করে দিয়েছি। আমি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি অনেক জায়গায় দেখিয়েছি। 2 দিন ভালো থাকতাম, আবার যেই সেই হয়ে যেত। ন্যাশনাল ওয়েদার হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে মিনতি গোড়াই। অনেক কিছু সমস্যা নিয়ে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। আসুন ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি কষ্ট নিয়ে আসা হলো? আমি এই দুটো হাঁটু ব্যথা নিয়ে এসেছিলাম। ভীষণ ব্যথা, আমি বিছানা থেকে নামতে উঠতে পারতাম না। শীতকাল আসলে আমার প্রচুর বেড়ে যেত। 7-8 বছর ধরে আমি ভুগছি এইটা নিয়ে। আমি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি অনেক জায়গায় দেখিয়েছি। 2 দিন ভালো থাকতাম, আবার যেই সেই হয়ে যেত। তারপরে আমি মোবাইলে ফেসবুকে আমি স্যারের দেখলাম, আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, আমাকে এখান থেকে বলা হলো আপনি আসুন, অপারেশন ছাড়াই আপনার ট্রিটমেন্ট করা হবে, আপনি ভালো হয়ে যাবেন। শুনে আমি এসেছি। যখন আমি এসেছি আমার হাজবেন্ড আমাকে ধরে ধরে নিয়ে এসেছিল, আমি একদম হাঁটতে চলতে পারছিলাম না। এসে এখানে বসে বসে আমি কান্নাও করে দিয়েছি। স্যারের কাছে গেছি, এত ভালো উনি, এত ব্যবহার ভালো এনাদের সবার, সত্যি খুব ভালো লাগলো। তারপরে যখন গেছি ডাক্তারবাবু দেখেছে, দেখে আমাকে ওষুধ দিয়েছে। আমি ওষুধ খেয়ে অনেকটা ভালো আছি, 60-70% আমি ভালো আছি। আমি আজকে দ্বিতীয়বার এসেছি, নিজে থেকে এসেছি, নিজে হেঁটে এসেছি। আজকেও আবার ওষুধ দিয়েছেন, বলেছেন এগুলো খাও, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনার হাঁটুতে তো ব্যথা ছিলই, যেটা আমি দেখছি প্রেসক্রিপশনে, তার সাথে সাথে ঘাড়ে, কাঁধে আরো অনেক জায়গাতে ব্যথা ছিল। ওইগুলো একদম নেই। মানে ওটাতে কি কষ্ট হতো আমি একটু ডিটেলসে জানতে চাইবো। আমার ওইগুলো হতো, বলছি তো এই শীতকাল আসলে আমার সব ব্যথা বেড়ে যেত। তো এই কাঁধে, এই গিটে, এই হাতের গিটে। তো এইবারে এমন হয়েছিল এখানে আসার আগে যে আমার এই মানে গিট গুলো এত ব্যথা হতো এই ঘাটটা, আমি কিছু নাড়াতে পারতাম না। আমি 40 দিন ওষুধ মানে কমপ্লিটও হয়নি, আমার এই ঘাড়ের, হাতের এগুলো ব্যথাগুলো চলে গেছে। আচ্ছা, তো এত বছর ধরে যে কষ্ট পাচ্ছিলেন, বাইরে যে ডক্টরসকে দেখালেন, ওনারা কি পরামর্শ দিতেন? ওনারা বলতেন ওষুধ খাও, ভালো হয়ে যাবে। তো আমি ওষুধ খেতাম, আমার মুখ, হাত পা আরো প্রচুর ফুলে যেত। পাটা গুলো পুরো ফুলে যেত, আর মানে ভীষণ কষ্ট পেতাম। আর পা দুটো মনে হতো যে ভারী হয়ে রয়েছে, মানে আমি পা তুলতে পারতাম না। আমি এটা একদম মানে বিশ্বাস করছি, এখানে যে ওষুধটা খেয়েছি আমার ওই পা ভারীটা নেই আর। প্রচুর মানে ওয়েট লাগতো আমার, মানে পাটা শরীরের থেকে, সেই ভারটা আমার আর নেই। আমি একদম সুন্দরভাবে পা তুলতে পারছি, সেই খটখট করে আওয়াজটাও এখন নেই। এতদিন ধরে যে রোগে ছিলেন, তো ঠিকই মাথাতে চিন্তা, প্রচুর কষ্ট হতো। যেহেতু আমি কাজ করে খাই, তা আমার ভীষণ মানে টেনশন হতো, স্বামী, বাচ্চা, ঘর ভাড়া এগুলো নিয়ে ভীষণ। আমি কাজ না করতে পারলে তো আমি কিছু করতে পারবো না, এটাই ভাবছিলাম। তো আমি ভাবছি যে কাজ না করতে হতো। এখানে এসে যখন আমি বললাম যে আমি কাজ করি স্যার, না কাজ করতে পারলে কি তুমি সব ভালো হয়ে যাবে, তুমি ওষুধগুলো কন্টিনিউ খাও, তুমি সব ভালো হয়ে যাবে। আশা করি এটাই আমাকে ডাক্তার বললেন, আমার সত্যি খুব ভালো লাগলো। ঠাকুর এনাদেরও সবাইকে ভালো রাখো, আপনিও ভালো থাকুন, এটাই আমরাও চাইছি। কোথা থেকে আসছেন? আমি কেষ্টপুর মানে নিদা মার্কেট থেকে আসছি। খুব ভালো লাগলো আপনি সুস্থ আছেন আর একাই এসছেন এখানে, এটাই খুব বড় কথা। তাই মনে জোরটা রাখবে, আর স্যারের কথা মতন চলবে, একদম সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।